আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে পোটেনশিওমিটার, অর্থাৎ কারেন্টের যে টোটাল কনসেপ্ট আমরা শিখলাম একের পর এক, যত রাজ্যের যা কনসেপ্ট আমাদের তৈরি হয়েছে, সেই তৈরি হওয়া কনসেপ্টকে এবার অ্যাপ্লিকেশনের জায়গা। প্রথম আমরা অ্যাপ্লিকেশন কোথায় করলাম? মিটার ব্রিজে। মিটার ব্রিজে কি ছিল? 1 মিটারের একটা তার। তারটা কি দিয়ে তৈরি ছিল? ম্যাঙ্গানিনের তৈরি একটা তার। আর ওখানে হুইস্টেন ব্রিজে পুরো কনসেপ্টটা লাগছিল, দিয়ে গোটা জিনিসটার নাম হয়েছিল মিটার ব্রিজ। আর এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার নাম থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছে যেখানে কোনো একটা ব্যাটারির পোটেনশিয়াল বা বিভব, তাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, কি এই যন্ত্রটার বেসিক ফিচার্স কি। যদি যন্ত্রটাকে ডাইরেক্ট বলি যে দেখতে কেমন হয়, তাহলে হচ্ছে একটা বড় কাঠের পাটা থাকে, সেই কাঠের পাটাতনের উপরে বেশ কিছু মিটারের তার যুক্ত করা থাকে। হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তার, ইয়েলো কালারের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তার। ওকে, এই একটা তার, এই একটা তার, 1 1 মিটারের তার। এবং এখানে কিন্তু বেশ কিছু মিটার তার লাগানো থাকে পোটেনশিওমিটারে। আর এই তারটা যাওয়ার পর এখানে একটা কপারের প্লেট দিয়ে আটা আছে, তারপর আবার এখানে এসে আবার রিপিট করা যায়। কারণ পরপর পর তারকে যদি সাজাই তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রাখলে পরে একটা ছোট জায়গার মধ্যে অনেক লেন্থকে ধরা সম্ভব। এটা হচ্ছে মূল বিষয়। উপরে থাকে হচ্ছে গিয়ে একটা ড্রাইভার সেল। ড্রাইভার সেল কেন? ও পুরো ব্যবস্থাটাকে চালনা করে বা নিয়ন্ত্রণ করে, এবং ওর উপরেই ভিত্তি করে আমরা যা কিছু সব কাজে লাগাবো। তাই উপরের সেলটাকে, যে বড় সেল থাকে মোটামুটি 12 ভোল্টের, 36 ভোল্টের, এরকম একটা ব্যাটারি লাগানো থাকে, বড় সড়ো ব্যাটারি। ক্লিয়ার? যন্ত্রটা কিরকম হয়? এর সরল গ্রাফিক্যাল রূপটা যেটা আছে সেটা হচ্ছে এটা। সরল গ্রাফিক্যাল রূপ কেন বলছি? আমরা এখানে যে জটিলতাটা সৃষ্টি হচ্ছে এই তারটার অত্যাধিক লেন্থের জন্য, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে, সেটাকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে পোটেনশিওমিটারের টোটাল যে তারটাকে সেটাকে বুঝিয়েছি গোটা একটা তার দিয়ে। বোঝা গেল? এখন যা কিছু বলছি সবই যন্ত্র সম্বন্ধে বলছি, যে যন্ত্রটা কেমন। এবার আসবো হচ্ছে গিয়ে কাজের জায়গায়, কিভাবে ও কাজ করে। তো কাজ করার আগে আমরা বেসিক কিছু সিদ্ধান্ত কারেন্টের আছে, সেই সিদ্ধান্তগুলো একবার ঝালিয়ে নেবো। ঝালিয়ে নেওয়ার পর আমরা একে একে এগোবো যে কাজ কি করে করে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি সেল? ড্রাইভার সেল। এখানে হচ্ছে কি ম্যাঙ্গানিনের তার, এখানে আমি আর 1 মিটার বলতে পারবো না, বেশ কিছু মিটারের তার। আর নিচে যাবতীয় জিনিসপত্র থাকবে, অর্থাৎ আর একটা সাব সেল লাগানো থাকবে, এটা হচ্ছে আর একটা সেল। এই সেলের তড়িৎচালক বল নির্ণয় করা বা ওই সেলটার অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা, বা দুটো কোনো সেল আছে সেই সেলের ভিতরে কোনো কিছু কম্পেয়ার করা, এই সমস্ত কিছু কিন্তু এই সরল যন্ত্রটার সাহায্যেই করে দেওয়া সম্ভব। এবার এটা যে সিদ্ধান্তের উপর চলে সেই সিদ্ধান্তটা হচ্ছে কিছুটা এরকম। তোমাদের অলরেডি জানা আছে, মোটামুটি তোমরা জানো, না জানা নয়। ধরো এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি আছে। কত ভোল্টের ব্যাটারি? 10 ভোল্টের ব্যাটারি এখানে আমি লাগিয়ে রেখেছি। এখানে ধরে নাও 6 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে 4 ওহম রেজিস্ট্যান্স আছে। আমি যতটা পারছি সরল করছি, মানে ক্যালকুলেশন করতে যাতে ঝামেলা না হয়। তাহলে এখানে কারেন্ট কত যাবে? কত কারেন্ট যাবে? কত অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া উচিত? হিসাব কি বলে? এখানে আছে 10 ভোল্টের ব্যাটারি, মানে ভি হচ্ছে গিয়ে 10 ভোল্ট। এখানে 6 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে 4 ওহম রেজিস্ট্যান্স আছে। টোটাল রেজিস্ট্যান্স শ্রেণী সমবায় থাকার জন্য হচ্ছে গিয়ে 10 ওহম। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, মানে হচ্ছে 10/10, মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কত ছুটছে? 1 অ্যাম্পিয়ার। ভালো কথা।
এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এই 6 ভোল্টের ভিতর দিয়ে যাচ্ছে তখন ওই 6 ওহম যে রোধটা আছে তার ভিতর দিয়ে যখন যাচ্ছে ওই 6 ওহম রোধে পোটেনশিয়াল কত তৈরি হচ্ছে, বিভব পার্থক্য কত? এই রোধটা দু মাথায় যদি এটাকে বলি এক্স পয়েন্ট, এটা যদি বলি ওয়াই পয়েন্ট, এক্স ওয়াই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? সিম্পল, ভি 6 ওহম, মানে 6 ওহমের পোটেনশিয়াল গ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু আই আর, আই কত? 1 অ্যাম্পিয়ার, আর কত? 6, তাহলে হলো কত? 6 ভোল্ট। আবার যদি বলি 4 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে তার জন্য কত? V4 ইজ ইকুয়াল টু I ইন্টু 4, I এর ভ্যালু হচ্ছে 1, 4 হচ্ছে রেজিস্ট্যান্স, V ইজ ইকুয়াল টু IR বসালাম, তাহলে হচ্ছে 4 ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 6 ভোল্ট যেটা আছে সেটা কিন্তু এখন দুটো টুকরোতে ভেঙে গেছে, সেটা কিন্তু এখন দুটো টুকরোতে ভাঙতে সক্ষম হয়েছি। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ওদের রেজিস্ট্যান্সের ভিত্তিতে। দুটো দুটো যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের ভিত্তিতে কিন্তু আমরা এখানে ব্যাপারটাকে ভাঙতে পারছি। ক্লিয়ার? কি বলতে পারলাম, মাথায় ঢুকলো? তাহলে এই জিনিসটাকেই আমরা আরো বেটার ফর্মে ইউজ করতে পারবো এই যন্ত্রটার মধ্যে। কেন? ধরো এই নিচের পোর্শন কিছু নেই, নিচের পোর্শনটা কিছু নেই, এখানে আমার ড্রাইভার সেলটা আছে, এখানে ধরে নাও 100 ভোল্টের ব্যাটারি লেগেছে কি 50 ভোল্টের ব্যাটারি লেগে আছে, কোনো একটা ব্যাটারি লেগে আছে, এখানে জকি আছে। এই যে তারটা আছে, এই যে টোটাল যে তারটা আছে, এই তারটার ভিতরে টোটাল যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা জকি যেখানে টাচ করছে, সে টাচ করার হিসাবে তাহলে এখানে আর এখানে রেজিস্ট্যান্সটা ভেঙে যাচ্ছে। অলরেডি আমরা মিটার বেজে দেখে নিয়েছি। কি মিটার বেজে দেখিনি যে জকি যেখানে টাচ করছে তার এ পাশে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, ও পাশে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, তাহলে রেজিস্ট্যান্স তো ভাঙছে। তাহলে এই দিকে রেজিস্ট্যান্স অনুযায়ী এখানে একটা পোটেনশিয়াল তৈরি হবে। যদি বলি এখানে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে আর, আর এখানে হচ্ছে R1, এটাকে বলছি ধরো R2। জকি যেখানে টাচ করে আছে তার বাম পাশের রেজিস্ট্যান্সকে বললাম R1 আর ডান পাশের রেজিস্ট্যান্সকে বলছে R2। তাহলে সেই অনুপাতে তাহলে টোটাল এখানে কারেন্ট কত যাবে? V ইজ ইকুয়াল টু IR থেকে বার করতে পারবো, পারবো কি পারবো না? V এখানে টোটাল আছে, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে R1 প্লাস R2, তাহলে I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R1 প্লাস R2 হচ্ছে গিয়ে মেন কারেন্ট। এবার এই মেন কারেন্ট যখন এর ভিতর দিয়ে যাবে তখন একটা ভোল্টেজ তৈরি করবে, যখন এর ভিতর দিয়ে যাবে আরেকটা ভোল্টেজ তৈরি করবে। তাহলে মূল ভোল্টেজকে আমি দুটো টুকরোতে ভাঙতে পারছি। জকি যেই যেই মুহূর্তে আমি সরাবো এদিকের ভোল্টেজটা কম বা বেশি করে দেওয়া সম্ভব। সম্ভব কি সম্ভব না? তাহলে খুব সরল একটা সিদ্ধান্তকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। এক, দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত কোথায়? ধরে নাও যদি তোমার কাছে এরকম কোনো সার্কিট থাকে, এরকম কোনো সার্কিট ব্যবস্থা যদি তোমার কাছে থাকে, এখানে ধরে নাও রেজিস্ট্যান্সই আছে, দুটো ব্যাটারি উল্টো করে লাগানো আছে, দুটো ব্যাটারি উল্টো করে লাগানো আছে। কেসিএল কেভিএল এ যেখানে আমরা পড়েছি সেই কনসেপ্টকে কাজে লাগাও। যেখানে আছে ধরে নাও 10 ভোল্ট, এখানে আছে ধরে নাও 6 ভোল্ট, তাহলে এখানে নেট ভোল্টেজ কত কাজ করবে? 10 মাইনাস 6 4 ভোল্ট। এফেক্টিভ কে থাকবে, 10 না 6? 10টা এফেক্টিভ থাকবে, কারণ ও বেশি জোরালো, 6 ভোল্ট দুর্বল, ওকে কাজই করতে দেবে না, বরঞ্চ ওর ভিতর দিয়েই কারেন্ট চলে যাবে। তাহলে নেট এখানে বিভব দাঁড়াচ্ছে কিন্তু কত? 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4 ভোল্ট। এই 4 ভোল্টের রেসপেক্টে এখানে কিন্তু কারেন্ট যাবে, এখানে যে রেজিস্ট্যান্স যদি থেকে থাকে আর, এখানে কারেন্ট যদি আমি ধরে থাকি আই, তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভি। ভি ইজ ইকুয়াল টু কি হয়? ভি ইজ ইকুয়াল টু IR, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি কত? 4, রেজিস্ট্যান্স কত? আর। এটা হবে এখন এই সার্কিটের কারেন্ট। তাহলে এই দুটো বেসিক সিদ্ধান্ত বোঝা গেছে কি যায়নি? সিদ্ধান্ত নাম্বার 1,
কি যেমন যেমন রেজিস্ট্যান্স থাকে আমার পাওয়া যে আমার ব্যাটারির যে মূল ভোল্টেজটা আছে সেটা রেজিস্ট্যান্স অনুপাতে কিন্তু সরল ভাগে ভেঙে যাবে। যার রেজিস্ট্যান্স বেশি সে ভোল্টেজ বেশি ড্রপ করাবে বা তার দু মাথায় ভোল্টেজ ড্রপ বেশি হবে, যার রেজিস্ট্যান্স কম তার দু মাথায় ভোল্টেজ ড্রপ কম হবে। আর একটা সিদ্ধান্ত কি শিখলাম, যে পুরো ব্যবস্থাটার মধ্যে যে জোরালো ব্যাটারি সে কিন্তু এফেক্টিভলি তার কারেন্টকে চালনা করবে, বাকি জনকে কিন্তু বসিয়ে দেবে। এতটুকু ক্লিয়ার, মাথায় ঢুকেছে? তাহলে আপাতত তোমাদের কাজ হচ্ছে এই যা বললাম ধাপে ধাপে এগুলোকে লিখে নেওয়া। না লিখলে পরে কনসেপ্ট ঠিক থাকবে না, কারণ একদম অল্প একটুখানি কনসেপ্ট সুন্দর করে বুঝে রাখো যাতে নিজেই পরীক্ষা হলে কোশ্চেন আসলে পরে নিজেরা সলভ করতে পারো। তো লেখো এটাকে। তো এটা ছিল হচ্ছে গিয়ে বেসিক দুটো সিদ্ধান্ত। এবার এই সিদ্ধান্তগুলোকে একটু ধীরে ধীরে সরল আকারে আমরা বুঝতে থাকবো, ঠিক আছে? চলো বুঝি। ফার্স্ট ধরো ধরো এখানে তোমার যে সার্কিট ব্যবস্থাটা আছে, এই সার্কিট ব্যবস্থাটাতে আমি দেখলাম যে এই নিচের ব্যবস্থাপনা আমি এখন কিছু লাগাচ্ছি না, জাস্ট জকি রাখছি, এখানে ব্যাটারিটা আমি সাজাচ্ছি নতুন করে। এই ধরো এখানে আমার ব্যাটারি লেগে আছে, একটা বড় আকারের ব্যাটারি। ব্যাটারি আসার পর এখানে ম্যাঙ্গানিনের তারটা যুক্ত হয়ে আছে, আমি রেজিস্ট্যান্স আছে বলে এরকম দেখিয়ে দিলাম। এবার জকি দিয়ে আমি যখনই টাচ করাচ্ছি, এখান থেকে জকি দিয়ে যখনই আমি টাচ করাচ্ছি, ধরো জকি দিয়ে এখানে টাচ করানো হচ্ছে, জকি ধরো এখানে টাচ হচ্ছে, তার আগের যে কনসেপ্টটা আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে যদি এই দু মাথা, এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, তাহলে ভোল্টেজ অফ এবি আমি বললাম যে ভি ভোল্ট দেখাচ্ছে, কত দেখাচ্ছে, বা ই দেখাচ্ছে, ই কত দেখাচ্ছে, ই ই ভোল্টেজ ড্রপ এ মাথা থেকে ও মাথার মধ্যেখানে দেখাচ্ছে। তাহলে গোটা তারটা কিন্তু রেজিস্ট্যান্স, গোটা তারের দু মাথার পোটেনশিয়াল গ্যাপ হচ্ছে ই। এবার টোটাল তারটার লেন্থ যদি ক্যাপিটাল এল হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ কত হবে? তাহলে এল লেন্থের দূরত্বের ভিতরে আমি পাচ্ছি ই, তাহলে একক লেন্থে কত পাবো? ই বাই এল। মাথায় ঢুকলো না? ঢুকলো না? ই বাই এল। প্রতি একক দৈর্ঘ্যে যতটা যতটা করে ভোল্টেজ আমি ড্রপ হতে দেখতে পাবো, মানে একবারে যদি শুরু থেকে এখান থেকে আসি, একটুখানি গেলাম 1 সেন্টিমিটার সরলাম, তাহলে থাকবে কি? ই মাইনাস ই বাই এল হবে। যদি এটাকে আমি কে বলে দিই, এই টার্মটাকে যদি আমি কে বলি, তাহলে খুব মন দিয়ে শুনো, এই জায়গাটায় মেন যদি বুঝে যাও তো সব সাবালা চুকে গেল। টোটালটা আমি বলে রেখেছি কত? ই, গোটাটা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আমি 1 সেন্টিমিটার সরে আসলাম, তাহলে কত ভোল্টেজে পরিবর্তন পাবো? 1 × কে। 1 সেন্টিমিটারের জন্য কত? কে বা 1 × কে। তাহলে আমার এই দুটো পয়েন্টে, মানে এটা যদি সি পয়েন্ট বলি, তাহলে ভি অফ এসি কত দাঁড়াচ্ছে? ই মাইনাস কে, কিছু পরিমাণ কম। আবার যদি ওই তরফ থেকে বলি, মানে এইটুকুটার মধ্যে ভোল্টেজ ড্রপ বলি, তাহলে শুধু বলবো কে, কারণ এ পাচ্ছে কে, তবে তো এটা হচ্ছে 100 মাইনাস কে বা ই মাইনাস কে। বুঝা গেল? আমি যদি 2 সেন্টিমিটার সরে আসি, তাহলে কত ভোল্টেজ কম পাবো? 2 সেন্টিমিটারের জন্য 2 কে। তাহলে এই যে নতুন যেটা ভোল্টেজ পাচ্ছি সেটাকে যদি বলি V2, তাহলে ই মাইনাস 2 কে পরিমাণ আমি এই দুটো পয়েন্টের মধ্যে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ভোল্টেজ ড্রপ পাবো। 3 সেন্টিমিটার যদি সরি তাহলে 3 কে, 10 সেন্টিমিটার যদি সরি ই মাইনাস 10 কে। ক্লিয়ার? তাহলে যত যত আমি যেমন যেমন সরছি, ভোল্টেজ ড্রপ কিন্তু ধীরে 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 কমে আসছে মূল থেকে। আর যদি এই ডান পাশ থেকে বলি, তাহলে কিন্তু ধীরে ধীরে ভোল্টেজ বাড়ছে।
কে থেকে স্টার্ট করছে, করে একটু 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 করে কিন্তু বাড়ছে। সহজ সরল কথায় এদিকে একটা পোটেনশিয়ালের টুকরো পাচ্ছি, এদিকে একটা পোটেনশিয়ালের টুকরো পাচ্ছি, সেই জন্য এই যন্ত্রটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যে সিদ্ধান্তটা এবার আমি এর সাথে অ্যাড করছি, ভালো করে বুঝো, যে আমার এখানে টোটাল ধরে নাও 100 ভোল্টের আছে, 100 ভোল্টের, 100 ভোল্ট। এবার ধরে নাও আমি এখানে যে লেন্থটা সাজিয়েছি তাতে এখানে 70 ভোল্ট পেয়েছি, আর এখানে 30 ভোল্ট পাচ্ছি। কোনো আপত্তি কিছু নেই? আছে কিছু আপত্তি? আমি কি বললাম, এখানে 70 ভোল্ট, এখানে 30 ভোল্ট, এই জায়গাটা যখন আমার টাচ হয়েছে, এই যে অ্যারো দিয়েছি যেখানটা সেখানটা। ভাগ্যবশত যদি আমি এখানে একটা ব্যাটারি আরো অ্যাড করে রাখি এরকম করে, তাহলে এ যদি 70 ভোল্ট হয়ে থাকে এবং এই টুকরোটা যদি 70 ভোল্ট হয়ে থাকে, তাহলে এর জন্য যে কারেন্টটা আসবে আর এর জন্য যে কারেন্টটা যেতে চাইবে, দুজনে তাহলে পরে সেম সেম হয়ে গেল। তাহলে এইখানে যদি একটা গ্যালভানোমিটার অ্যাটাচ করা থাকে, এই গ্যালভানোমিটার নিউট্রাল দেখাবে, কোনো কারেন্টই যাচ্ছে না দেখাবে। আবার রিপিট করছি, এখানে তাহলে তারের জকিটা এখানে টাচ করা মানে এই তারটুকুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 70 ভোল্ট। নিচে আমি কি করলাম, 70 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে রেখেছি, বা এমন বলতে পারো যে নিচে একটা 70 ভোল্টের ব্যাটারি লেগে আছে, আমি সেটাকে লক্ষ্য করে এইখানে আমি তারটাকে সরিয়ে 70 ভোল্ট করলাম। তাহলে হিসাবে দাঁড়ালো কি, যেটা আগে দেখিয়েছিলাম, যে দুটো ব্যাটারি যে শক্তিশালী তার অনুযায়ী কারেন্ট যাবে বলেছিলাম। কিন্তু যদি এও ভি ভোল্ট হয়, তাহলে তারা তো কোনো কারেন্টই যাবে না, কারণ এ বলছে কারেন্ট এদিকে যাক আর এ বলছে কারেন্ট এদিকে যাক, আলটিমেট কোনো কারেন্টই যাবে না। তাহলে সেম ঘটনা তো এখানেই ঘটছে, 70 ভোল্টের এ বলছে কারেন্ট এদিকে যাক, বড় দাগ এদিকে আছে মানে এ বলছে এদিকে যাক, আর এ এদিকে বলছে এদিকে যাক, কারেন্ট কোথাও পাবো? সার্কিটে কোনো কারেন্ট পাবো না, জিরো হয়ে যাবে, নিউট্রাল পয়েন্ট হয়ে যাবে। তাহলে ভাবো তো, আমার জকি যেখানে টাচ করে আছে সেখান থেকে আরামসে আমরা কিন্তু ভোল্টেজ বার করতে পারি। এক্ষুনি যে সূত্র শিখলাম কে, সেই কে থেকে কিন্তু আমার লেন্থ দেখে কে দিয়ে গুণ করলে পরে কিন্তু আমি পেয়ে যাবো যে এই অংশটার ভোল্টেজ কত, এই অংশটার ভোল্টেজ কত, পেলাম। তাহলে এই ভোল্টেজটা যত, যদি আমার এই গ্যালভানোমিটার যদি জিরো নির্দেশ করে বা অ্যামিটারটা যদি জিরো নির্দেশ করে, তাহলে কি বলতে পারবো যে এরও ভোল্টেজ হচ্ছে 70। না মাথায় ঢুকলো না? গ্যালভানোমিটার যে অবস্থায় জিরো, যে লেন্থের জন্য জিরো, তাহলে সেই লেন্থের সাথে কে কে গুণ করব, করে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা তো নিচের ভোল্টেজটার সাথে সমান। তাহলে অজ্ঞাত কোনো একটা ব্যাটারির কিন্তু তড়িৎচালক বল আমি কিন্তু এই লেন্থ থেকে আরামসে বার করতে পারছি, তাই না? তাহলে এতদিন পর্যন্ত বাজারে চলতি যে ভোল্টামিটার আছে সেইটা খারাপ কোথায়, সেই জায়গাটাকেও বলি বলি আমরা একে একে টপিকগুলোতে যাই। কোথায় খারাপ? ধরে নাও তোমার এখানে এরকম সার্কিটে একটা রেজিস্ট্যান্স থাকে, এটা একটা ব্যাটারি অ্যাটাচ থাকে, এটা হচ্ছে আর, ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ই তড়িৎচালক বল, এটা হচ্ছে ই তড়িৎচালক বল, এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তাকে বললাম স্মল আর, সার্কিটে যে কারেন্ট যাচ্ছে তাকে নাম দিলাম আই। এবার আমি চাইছি ব্যাটারি দু মাথার মধ্যে ভোল্টেজ কত, যেটা আমরা করে থাকি ভোল্টামিটারে। তাহলে কি করব, সমান তাহলে একটা ভোল্টামিটার অ্যাড করব। তাহলে এইখানে আর এখানের মধ্যে একটা ভোল্টামিটার অ্যাড করতে হবে আমাকে, সমান তাহলে পুরো সার্কিটটা সমান তাহলে, মানে এই রেজিস্ট্যান্সটা সমান তাহলে, যেটাই বলো। তাহলে সমান তাহলে যখন আমি মিটার অ্যাড করলাম, ভোল্টামিটার বলো চাই গ্যালভানোমিটার বলো, যেটা তোমার পছন্দ, গ্যালভানোমিটার বলতে পারো বা ভোল্টামিটার, ভোল্টি মাপছি তো ভোল্টামিটার। এবার আমি যখন ভোল্টামিটারটাকে রান করাচ্ছি তখন কারেন্ট পুরো সার্কিট ব্যবস্থা জুড়ে চলছে, চললে পর ই ইজিক্যাল টু মূল কারেন্ট হচ্ছে আই, টোটাল রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর আছে একটা স্মল আর আছে, তাহলে ক্যাপিটাল এবং শ্রেণী সমবায় আছে দুজনে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে হলো কি আই ক্যাপিটাল আর
যেটা কিনা হচ্ছে ভোল্টেজ, যেটা মাপতে চলেছি, প্লাস আই ইন্টু স্মল আর, এটা হচ্ছে লস্ট ভোল্ট। এই কনসেপ্ট আমাদের অলরেডি আছে। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ, লস্ট ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছি কি তড়িৎ চালক বল একই সাথে ভোল্টেজ এবং লস্ট ভোল্টের সমষ্টি হিসেবে পাচ্ছি। লস্ট ভোল্ট কি জিনিস? লস্ট ভোল্ট হচ্ছে গিয়ে ব্যাটারির ভিতরে যে হিট এনার্জি তৈরি হচ্ছে বা যে যে কারণের জন্য তড়িৎ শক্তি ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়। তাহলে এই তড়িৎ শক্তি যে পরিমাণ ব্যাটারির ভিতরে ক্ষয় হয়ে গেল, সেটা তো আমি তো ভোল্টমিটারে ধরা পড়বে না, ওটা তো নষ্ট, অলরেডি নষ্ট। তাহলে আমি ভোল্টমিটারে যে রিডিংটা পাচ্ছি সেটা পাচ্ছি কিন্তু এইটা, এটা নয়। কেন? কারণ ভোল্টেজ সমান কি হচ্ছে তাহলে, ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু স্মল আর। আবার ভালো করে বোঝো, আমি ভোল্টেজ বলতে কিন্তু এটা দেখতে পাচ্ছি, লস্ট ভোল্ট যেটা ব্যাটারির ভিতরে, এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করা, কিন্তু তড়িৎচালক বল কোনোদিনই আমি নির্ণয় করতে পারছি না, কারণ ব্যাটারির ভিতরে কিছু হিট এনার্জি ক্ষয় করে ফেলেছি লস্ট ভোল্ট হিসাবে। তাহলে কোনো একটা ব্যাটারির তড়িৎচালক বল কোনো মতেই একটা ভোল্টমিটার মাপতে পারে না, কারণ মাপতে গেলে সার্কিট অন থাকবে, সার্কিট অন থাকলে পরে নষ্ট ভোল্টে নষ্ট ভোল্ট নষ্ট হবে, আর বাকি যেটুকু পড়ে থাকবে সেটা ভোল্টমিটারে শো হবে, যেটা কিন্তু প্রকৃত তড়িৎচালক বল নয়। বোঝাতে পারলাম? আর একবার ছোট করে বলে দিচ্ছি। তাহলে পুরো সার্কিট ব্যবস্থাটা যদি অন থাকে, তাহলে এই হচ্ছে কি আমার সার্কিট ব্যবস্থা, এই হচ্ছে ব্যাটারি, এটা ইটসেলফ বোর্ড এক্সামে খুব কোশ্চেন আছে এটা। এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা ধরে নাও তড়িৎচালক বল ই, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আমি যেই ভোল্টেজ মাপবার জন্য সার্কিট অন করছি, তাহলে কারেন্ট চালু হয়ে গেল আই, হলো আই কারেন্ট যদি চালু হয়, আই কারেন্ট চালু হলে পরেই তাহলে তড়িৎচালক বল ই ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, তাহলে দাঁড়ালো কি ই ইজ ইকুয়াল টু, এটাকে বলি ভোল্টেজ, এটাকে কি বলি লস্ট ভোল্ট, তাই না? তাহলে দাঁড়াচ্ছে কি ই কিন্তু দুজনের সমষ্টি, ভোল্টেজ প্লাস লস্ট ভোল্ট। লস্ট ভোল্ট তো যন্ত্রে ধরা পড়বে না, ধরা পড়বে কোনটা? ভোল্টটা। তাহলে আমি যেটা পাচ্ছি ই মাপতে গিয়ে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস লস্ট ভোল্ট, লস্ট ভোল্ট কিছু পরিমাণ কম। এবার এই যন্ত্রের সুবিধা কোথায়, আমার যন্ত্রের সুবিধা কোথায়? দেখো, ধরে নাও এটাই, আমি যখন এই যন্ত্রতে মাপতে শুরু করলাম, তাহলে এটা 70 ভোল্ট ছিল, নিচে ছিল 70 ভোল্টের তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারি। আমি পোটেনশিওমিটারে যে পোটেনশিয়ালকে যে ব্রেক ডাউন করলাম, এই টুকরোতে কত রাখলাম? 70 ভোল্ট। আর নিচে কোনটা লেগে আছে? 70 ভোল্টের ব্যাটারি। দুজনের মধ্যে লড়াই স্টার্ট হলো। দুজনেই সমান শক্তি বিশিষ্ট হওয়ার জন্য তড়িৎ প্রবাহ সার্কিটে হবে? হবে না। ও বলবে আমি কারেন্ট পাঠাবো, এ বলবে আমি কারেন্ট পাঠাবো, আলটিমেট কেউই কারেন্ট পাঠাতে পারবে না। গ্যালভানোমিটার নির্দেশ করছে যে কারেন্ট হচ্ছে জিরো। পুরো সার্কিটময় যদি কারেন্টই জিরো হয়, ভালো করে বুঝো, কারেন্টই যদি জিরো হয়, তাহলে প্রবাহ যদি না হয়, লস্ট ভোল্ট জন্ম নেবার কোনো প্রশ্ন নেই। কারণ লস্ট ভোল্টের ইকুয়েশন কি লিখছি? লস্ট ভোল্ট ইজ ইকুয়াল টু আই ইন্টু স্মল আর। আই নিজেই জিরো, তাহলে জিরো ইন্টু স্মল আর মানে কত? জিরো। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? আরো বেটার করে বলতে হবে। চলো আর একটু বেটার করে বলি, কারণ বোর্ড এক্সাম এটা অনেকবার আসে। চলো এখানে একটা পেজ দিলাম, ভালো করে বুঝো, মন দিয়ে শোনো। এখানে টোটাল সার্কিট ব্যবস্থাটার ভিতরে আমার কি আছে, এখানে একটা বড় ব্যাটারি আছে, এটাকে নাম দিলাম ই। নিচে একটা ছোট ব্যাটারি লেগে আছে, এটা বড় দেখানোর জন্য আর দুটো যোগ করে দিই, হলো। এখানে একটা ছোট পুচকে ব্যাটারি আছে, এর নাম দিলাম ভি, একটু ভুল হয়ে গেল,
এবার ধরো এইখানে টাচ হওয়াতে দেখতে পাচ্ছি যে এখানে যে গ্যালভানোমিটারটা আছে সেই গ্যালভানোমিটারটা কি দেখাচ্ছে, নিউট্রাল দেখাচ্ছে। ওকে, জকি কোথায় টাচ করেছে, এখানে। লেন্থ কত, দেখা গেল এটার লেন্থ হচ্ছে এল, এই এল লেন্থের জন্য এটা হচ্ছে। তাহলে এল লেন্থের জন্য যদি হয়ে থাকে তাহলে এখানে ভোল্টেজ কত হবে, পোটেনশিয়াল এখানে কত জন্ম নেবে, এল ইন্টু কে। হোয়াট ইজ কে, কে ইজ ইকুয়াল টু টোটাল ই ডিভাইডেড বাই টোটাল লেন্থ। কত লেন্থ আছে টোটাল, এটার লেন্থ ক্যাপিটাল এল ধরলাম, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত লেন্থ ধরলাম ক্যাপিটাল এল। এইটুকু অংশের তাহলে ভোল্টেজ যেটা বেরোলো সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু স্মল এল ইন্টু কে। আমি যদি ভ্যালুও বসিয়ে দিই তাহলে ভি ইজ ইকুয়াল টু স্মল এল ইন্টু ই বাই ক্যাপিটাল এল বা ই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল। কোনো সমস্যা কিছু নেই, মাথায় ঢুকেছে। এবার ভালো করে বোঝো, এটা হচ্ছে গ্যালভানোমিটারের কাঁটা, এটা হচ্ছে গ্যালভানোমিটার কাঁটা। আমি জকি সরাচ্ছি, এদিক হোক কি ওদিক হোক, আমি তো চোখে দেখতে পাচ্ছি গ্যালভানোমিটার কাঁটা কোন দিকে নাচছে, এদিকে নাচছে না এদিকে নাচছে, কোন দিকে হচ্ছে। ধরে না এটা হচ্ছে জিরো, এই পজিশনটা হচ্ছে জিরো, ঠিক এই পজিশনটা জিরো। আমি দেখতে পাচ্ছি যত আমি ওদিকে সরছি আস্তে আস্তে, এইখানে ছিল কাঁটাটা, যখন টাচ করেছি এখানে ছিল, জিরো ছিল না। আমি যত আস্তে আস্তে ওদিকে সরছি আমি দেখছি কাঁটাটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে। তাহলে আমি কি বলছি, ঠিক সরছি, ঠিক সরছি না, বোঝা গেল না? যত দিকে আমি সরছি কিলোমিটার কাটা দিচ্ছি ডাউনে যাচ্ছে, আমি বুঝে গেলাম যে আমার ডাইরেকশন তাহলে ঠিক আছে। আমি আস্তে 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 করে সরাতে 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 এইখানে যখন টাচ হয়ে আছে কিলোমিটার জিরো দেখাচ্ছে। যে মুহূর্তে জিরো, যে মুহূর্তে জিরো তার আগেও পর্যন্ত কিন্তু ভোল্টেজ ছিল, তার আগেও পর্যন্ত কিন্তু লস্ট ভোল্ট ছিল, সবাই ছিল। যেই জিরো হলো, যেই মুহূর্তে জিরো হলো সেই মুহূর্তে কিন্তু সার্কিটে কারেন্ট যাওয়া পুরো স্টপ। সেই মুহূর্তে, সেই মুহূর্তে কারেন্ট স্টপ হওয়া মানে এই ব্যাটারির ভিতরে লস্ট ভোল্টের আর কোনো গল্প নাই। ক্লিয়ার? কারণ কারেন্টই তো যাচ্ছে না সার্কিটে, তো লস্ট ভোল্ট আসবে কোত্থেকে? তাহলে এখন গল্প কি, এখানে যে ভোল্টেজ সেটা কার সাথে সমান, এর সাথে সমান। সমান কি সমান না? একদম সমান। এবার দেখো যদি তাই বলি তাহলে ভি ইজ ইকুয়াল টু ই ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো খুব মজার একটা ইকুয়েশন চলে এসেছে। স্মল এল আমার ওখানে যে দাগ কাটা আছে দাগ থেকে আমি চিনতে পারছি লেন্থ কত, ক্যাপিটাল এল তো অলরেডি টোটাল কত নেওয়া আছে, ধরো না মিটার বিজি ভাবো কেন, অত জটিল যাবার দরকার নেই, 1 মিটারেরই তার আছে। তাহলে এখানে নিচে হচ্ছে 1 মিটার, উপরে দেখতে পাচ্ছি 70 কি 60 কি কোনো একটা সেন্টিমিটারে দেখাচ্ছে, তাহলে 60/100। আর এই ব্যাটারিটা তো আমার ড্রাইভার সেল, আমি তো জানি কত ভোল্টের ওটা, 40 হোক 50 হোক যেটা হোক বসুক, কাটাকুটি হোক, ওই ভোল্টেজ বেরিয়ে যাবে। মাথায় ঢুকলো? ধরো না এটা 100 ভোল্টের, সরল করে বলছি, তাহলে এটা হলো 100, দেখা গেল 60 সেন্টিমিটারে দেখাচ্ছে, তাহলে এটা 60। টোটাল লেন্থ কত, 100, 100 100 কেটে গেল। তাহলে নিচে যে ভোল্টেজটা লেগে আছে কত ভোল্টেজে, 60 ভোল্টেজে। এটা কত, এটাকে আমি ধরেছি 100 ভোল্টেজ। তাহলে একটা সরল একদম সিম্পল একটা সিদ্ধান্ত থেকে একটা সুন্দর যন্ত্র তৈরি হয়ে গেল, যার একটা ইউজও আমরা বলে দিলাম। মাথায় ঢুকলো? চলো এবার একে একে আমরা যন্ত্রটা ডিটেলে যাই, একটা একটা করে টপিক আকারে পড়ি। প্রথম, পোটেনশিওমিটার যন্ত্রে কোনো তড়িৎ কোষের বিভব পার্থক্য বা তড়িৎচালক বল ইএমএফ অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। একটু আগেই বলেছি কেন নির্ভুল, কারণ এখানে সার্কিটে কোনো প্রকার কারেন্ট চলাচল করে না, টোটাল তড়িৎচালক বলটাই পাওয়া যায়, লস্ট ভোল্ট বলে কোনো কিছু অপচয় এখানে আমরা পাই না। গঠনগত দিকে যদি আসি, গঠনের ক্ষেত্রে আগেই বলা হয়েছে কি কি গঠনে থাকে। একটা কাঠের পাটাতনের মধ্যে বেশ কিছু মিটারের তার পরপর পরপর জোড়া থাকে, দু মাথায় যেগুলো অ্যাটাচ করে সিল করা থাকে, তারগুলো যেটা জয়েন্ট খাচ্ছে আর কি, তো টার্নিং নেবে না এটা, এই টার্নিং পয়েন্টে থাকে কপারের মেটালের একটা প্লেট করে স্ট্রিপ দিয়ে আটকানো থাকে, হলো। আর চাবি থাকে, চাবি অনুযায়ী আমি যে ড্রাইভার সেল আছে তাকে অন অফ করতে পারি, বা নিচের যে সার্কিট ব্যবস্থাটা সাজাচ্ছি সেটাকে অন অফ করতে পারি। সেই জন্য একাধিক, এক বা একের অধিক অনেক সময় চাবি অ্যাটাচ থাকে। মূল নীতি কি, মূল নীতি কি,
আমরা কি শিখলাম এতক্ষণ ধরে, কিসের উপরে চলছি? মূল নীতি হচ্ছে বিভব পার্থক্য বা কোনো একটা পয়েন্টের যে ভোল্টেজ পোটেনশিয়াল যে পরিবর্তনটা আমরা পাচ্ছি, বা মূল ভোল্টেজকে যে টুকরো টুকরো ভোল্টেজে ভেঙে দিতে পারছি, ভোল্টেজ ব্রেকার হিসাবে কাজ করতে পারছে। এটাকে ভালো বললে বলে খুব ভালো শব্দ ইউজ করা যায়, ভোল্টেজ ব্রেকার। কেন? 10 ভোল্টের ব্যাটারি দেখতে পেলাম 6 আর 4 ভোল্টের দুটো টুকরোতে ভেঙে দিলাম, ব্রেক করে দিলাম না? তাহলে ভোল্টেজ ব্রেকার হিসাবে এর হচ্ছে মূল কাজ। সিদ্ধান্ত কিভাবে এগোয় ডিটেলে বললাম এক্ষুনি। টোটাল ভোল্টেজ যদি ড্রাইভার সেলের যদি ভি হয়ে থাকে আর নিচের যে তারটা আছে তার লেন্থ যদি ক্যাপিটাল এল হয়ে থাকে, তাহলে প্রতি একক লেন্থে যে পরিমাণ ভোল্টেজে পরিবর্তন পাবো সেটাকে বলা হচ্ছে কি কে, বা বিভব নতি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাকে কি বলা হয়? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভব নতি কে ইজ ইকুয়াল টু ভি বাই এল, বইয়ে কিন্তু এইভাবে দেখবে থাকে না, এটা কিন্তু অনেক সরল ব্যাখ্যা, সেই জন্য আমি এটাকে বেছেছি। খুবই সরল ব্যাখ্যা। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে ইজ ইকুয়াল টু ভি বাই এল যেই বার করে নিলাম, এবার তারের প্রত্যেকটা লেন্থ থেকে কিন্তু কোথায় কত কত ভোল্টেজ দিতে পারে সব মাপা সম্ভব। দেখো, ভাবো না, ধরে নাও টোটাল লেন্থ হচ্ছে গিয়ে, আমি সহজ সরল সরল উদাহরণ দিচ্ছি এই কারণে যাতে চটচট করে মুখে আসে। আমার তারটার লেন্থ হচ্ছে ধরে নাও 100 সেন্টিমিটার, যে ড্রাইভার সেল লাগানো আছে সেটা ধরে নাও 100 ভোল্টের, তাহলে 1 সেন্টিমিটারে কত হচ্ছে, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু কত হবে? 100 বাই 100, 1। তাহলে প্রতি সেন্টিমিটারে 1 ভোল্ট করে দেখাচ্ছে। আবার বলছি, মূল যে ব্যাটারি আছে তার তড়িৎচালক বল হচ্ছে 100, যে তারটা ম্যাঙ্গানিনের যে তারটা আছে তার লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে কে এর ভ্যালু কত হলো? 100 বাই 100, তাহলে 1, তাহলে 1 ভোল্ট পার সেন্টিমিটার, 1 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার যদি নিই তাহলে কত ভোল্ট করলাম? 2 ভোল্ট। 5 সেন্টিমিটার নিলে 5 ভোল্ট, 6 সেন্টিমিটার নিলে 6 ভোল্ট, 60 সেন্টিমিটার নিলে 60 ভোল্ট। বোঝা গেল? তাহলে ওই কে ফ্যাক্টরটা বার করে নেওয়া মানে কিন্তু আমার কাছে খুব সরল হয়ে গেল। ওকে, এটা অবশ্যই লেখো। এই বিভবের নতি বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা লেখো, গঠন অতটা প্রয়োজন নেই, গঠন লিখতেও পারো নাও লিখতে পারো। বাস এই মূল নীতির ভিতরে বিভব নতি মাত্রাটা এটাকে অবশ্যই তুলো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর উপরে আমাদের সিদ্ধান্ত চলবে। চলো স্টার্ট করো। মূলনীতি আশা করি তোলা হয়ে গেছে। তাহলে আমাদের মেন অস্ত্র যেটা তৈরি হলো সেটা হচ্ছে বিভব নতি বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে। তারের যে লেন্থ পাবো সেই লেন্থের সাথে কে কে গুণ করব, বাস বেরিয়ে যাবে ওই টুকরোটার পোটেনশিয়াল। ওকে, কোষের ইএমএফ পরিমাপ। কোনো একটা কোষের ইএমএফ কিভাবে পরিমাপ করব অলরেডি আমরা দেখে নিয়েছি। আমি জাস্ট পিপিটিটা রেডি করে রেখেছি সুন্দর একটা নোট আকারে যাতে পাও বলে, পজ করে লিখতে পারো বলে। তাহলে আমাদের কি হলো, মূল যে তড়িৎচালক বল আমরা নিচে যেটা পাচ্ছি সেটা কার সাথে গুণ করব? মনে পড়ে নিশ্চয়? এই ছিল আমার মূল ব্যাটারিটা, ধরে নাও না এখানে মূল ব্যাটারিটা এরকম আছে, মানে ড্রাইভার সেলটা এখানে এই চলে গেছে তার, জকি ধরো এখানে একটা সেল আছে ছোট পড়া, এই সেলটার সাথে জকি এখানে টাচ করেছে। তাহলে এইটা হচ্ছে কি সে ই, যেটা কিনা এক্স লেন্থ, এখানে লেন্থ কত ধরা হয়েছে? এক্স লেন্থের সাথে সমান। তাহলে এক্স ইন্টু কে হচ্ছে কি এখানকার পোটেনশিয়াল। তাহলে এই পোটেনশিয়ালটা এই পোটেনশিয়ালের সাথে সমান হয়ে গেলে সার্কিট কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। মাথায় ঢুকলো? আচ্ছা, পোটেনশিওমিটারের ব্যবহার, মূল কি কি ব্যবহার করতে পারি? কোনো কোষের ইএমএফ পরিমাপ করতে পারি, অলরেডি আগেরটা বা এটাতে আমরা পেলাম। দুটি কোষের ইএমএফ এর তুলনা এখনই করব। কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এই দুটোই খুব ইম্পর্টেন্ট, এটা তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট। কোনো একটা কোষ আছে, সেল আছে, সেলের ভিতরে, তাহলে কোনো একটা কোষ আছে, কোষের ভিতরে কতটা রেজিস্ট্যান্স আছে আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি না, কিন্তু এই পোটেনশিওমিটার আমাদের সেটাও বার করতে সাহায্য করে। প্রয়োজনীয় শর্ত কি? শর্ত বারবার বুঝিয়েছি, যে টোটাল যে লেন্থ আছে সেই লেন্থের ভিতরে পোটেনশিয়াল আর বাকিটার পোটেনশিয়ালের সাথে শুধু কম্পেয়ার করব, অর্থাৎ গ্যালভানোমিটারকে নিউট্রাল করার চেষ্টা করব। পজ করে সুন্দর করে লিখে নিও, খুব ছোট আকারে আমি একটা নোটকে সাজিয়ে দিয়েছি, লিখে রাখলে পরে তোমাদেরই সুবিধা, অনেক অনেক পড়তে হবে না, অল্প জায়গার ভিতরে সব জিস্ট করা আছে। আচ্ছা চলো এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। বেসিক যতটুকু নলেজ তোমরা অ্যাকোয়ার করেছো সেইটুকুর উপরেই কোশ্চেনটা দেওয়া আছে।
চিত্রে প্রদর্শিত পোটেনশিওমিটার সার্কিটে তার এবি, এবি দেখতে পাচ্ছ, এই যে এ, এই যে বি, এবির লেন্থ হচ্ছে 10 মিটার। তাহলে আমার ম্যাঙ্গানিনের তারটা কত লম্বা? 10 মিটার। আমাদের আগের মিটার ব্রিজের কত ছিল? 1 মিটার। তাহলে 1 মিটারে 10 খানা তার পরপর পরপর লাগানো আছে। ভাবতে পারছো কতটা লেন্থ? তাহলে 10 মিটারের সংস্থাটার রোধ হচ্ছে 8 ওহম। ওই যে তারটা আছে তার রেজিস্ট্যান্স কত? 8 ওহম। তাহলে এই যে তার, এই তারটার রেজিস্ট্যান্স হচ্ছে কত? 8 ওহম। লেন্থ কত? 10 মিটার। মূল ব্যাটারি মানে ড্রাইভার সেলের তড়িৎচালক বল হচ্ছে 48 ভোল্ট, এর ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট এবং এটি একটি 4 ওহম রোধের সাথে যুক্ত। দেখো আমি একটা ছোট কথা বলি, এই যে 4 ওহম যে রেজিস্ট্যান্স পাশে যুক্ত করা আছে, যেহেতু তোমরা প্রথমবার এই সমস্ত ব্যাপারটার সাথে দেখছো, তাই আমি অঙ্কটা এইভাবে সাজিয়েছি। নালে কিন্তু আমি বলতাম যে ওই 48 ভোল্টের যে ব্যাটারি আছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। আগেও বলেছি, যদি কোনো একটা সার্কিট ব্যবস্থাটার মধ্যে দেখবে আমি এরকম লিখি, এখানে লিখি ই তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ স্মল আর। যখন এরকম পাবে, এটাকে লেখার স্টাইলই হচ্ছে এইরকম, এটাকে লেখার স্টাইল হচ্ছে এইরকম, এটা ই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে স্মল আর। অর্থাৎ রিমেনিং যে পার্টটা পড়ে থাকবে ক্যাপিটাল আর, রিমেনিং যে পার্টটা পড়ে থাকলো ক্যাপিটাল আর, তার সাথে শ্রেণী সমবায় আমি রোধটাকে রাখছি। কি বললাম, বোঝা গেল? অভ্যন্তরীণ রোধ দেখানোর দুটো উপায়, একদম প্র্যাকটিক্যালি দুটো উপায়ই আছে। একটা উপায় কি, তড়িৎচালক বল লিখলে বা ভোল্টেজ লিখলে নিচে একটা ছোট্ট করে স্মল আর রেজিস্ট্যান্স লিখে দিলে একটা উপায় গেল। দ্বিতীয় উপায় কি, তড়িৎচালক বল থাকলে এখানে পাশে ছোট্ট করে স্মল আর লিখে দিলাম। ক্লিয়ার হলো না? হলো না? কি বলতে চাইলাম? তাহলে যখন দেখবে কোনো সেলের পাশাপাশি, যেমন এই সেলটার পাশে দেখো 1 ওহম লেখা আছে, আন্দাজি করা যাচ্ছে এই 1 ওহমটা কিসের? ওই 12 ভোল্ট ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে বেকার বেকার এই সার্কিট একটা 1 ওহম রেজিস্ট্যান্স আমি কেন রাখতে যাবো পাশে? বা 48 ভোল্টের একটা পাশে কেন আমি একটা 4 ওহম রেজিস্ট্যান্স রাখতে? যত পাশেই ছোট ছোট রেজিস্ট্যান্স গুলো দেখতে হবে, 99% কেসে জেনে রাখবে ওটা হচ্ছে ওই সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এগোই। তাহলে সার্কিট ব্যবস্থাটার মধ্যে আর কি দেখতে পেলাম, যে ড্রাইভার সেল আছে, ড্রাইভার সেলের তড়িৎচালক বল হচ্ছে গিয়ে কত? তড়িৎচালক বল হচ্ছে গিয়ে 48 ভোল্ট এবং তার পাশে একটা 4 ওহম রেজিস্ট্যান্স আছে। আর ইন্টারনাল মিনিং কি বললাম, একটা ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 4 ওহম। এবার কি বলেছে, নিচে 12 ভোল্টের একটি কোষ লাগানো আছে, গ্যালভানোমিটারের জি শূন্য বিক্ষেপ পাওয়া যায় যে এক্স এর জন্য, তাহলে এটা হচ্ছে এক্স, এইটুকুটা হচ্ছে এক্স, বোঝা গেল? 10 মিটারের মধ্যে এইটুকুটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স এ গ্যালভানোমিটার নিউট্রাল দেখাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত? এটা তোমার কাজ, এক্স এর ভ্যালু নির্ণয় করা। চলো করে ফেলো, এক্স এর ভ্যালু নির্ণয় করা। চলো করো। পুরো সার্কিট ব্যবস্থাটার ভিতরে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 48 ভোল্টের একটা ব্যাটারি আমাদের এখানে ড্রাইভার সেল হিসেবে কাজ করছে। আর এই সার্কিট ব্যবস্থাটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি 4 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, 4 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? আর এখানে একটা দেখতে পাচ্ছি 8 ওহমের রেজিস্ট্যান্স আছে। যদি তাই হয়, তাহলে পুরো উপরের ব্যবস্থাটা, নিচেরটা কিন্তু এখন ভাবছি না, উপরের ব্যবস্থাটাতে মোট রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 8 প্লাস 4 ইজ ইকুয়াল টু 12 ওহম। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি হচ্ছে গিয়ে 48 আর আর হচ্ছে গিয়ে 12, 4 12 48 মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ছুটছে। হলো? কত অ্যাম্পিয়ার কারেন্ট ছুটছে? 4 অ্যাম্পিয়ার। এই তো 4 অ্যাম্পিয়ার কারেন্ট পুরো সার্কিট জুড়ে ছুটছে। অলরেডি আমি লিখে রেখেছি কারণ এটা প্র্যাকটিস করার জন্য। এবার তাহলে আবার সেই মূলনীতি, 48 ভোল্ট এখন তাহলে ব্রেক করবে, পাটে পাটে ভাঙবে। কোথায় কোথায় ভাঙার জায়গা আছে? দুটো জায়গা আছে ভাঙা। কি কি? 1 নম্বর জায়গা এটা,
2 নম্বর জায়গা হচ্ছে এটা। তাহলে উপরে কত ভোল্টেজ পাবে? V is equal to I into R, V is equal to I into R। তাহলে I কত? 4 অ্যাম্পিয়ার, R কত? 4। তাহলে 4 4 কত? 16 ভোল্ট। তাহলে দেখতে গেলে এখানে যে ভোল্টেজটা পাচ্ছি, এখানে হচ্ছে 16 ভোল্ট, এই জায়গাটায় 16 ভোল্ট। আচ্ছা 48 থেকে 16 ভোল্ট বাদ দিলে কত থাকে? 32 ভোল্ট। তাহলে এই মুড়ো থেকে শুরু করে এই মুড়ো পর্যন্ত কত হচ্ছে? 32 ভোল্ট। যদি সেটাও পছন্দ না হয়, দ্বিতীয় উপায়, এই টোটাল তারটার রেজিস্ট্যান্স কত? 8 ওহম। কারেন্ট কত ছুটছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ ড্রপ কত? 4 8 32। V is equal to I into R, I হচ্ছে 4, R হচ্ছে 8, 4 8 32। যে রাস্তা ভালো লাগে। তাহলে আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে V A B is equal to 32 ভোল্ট। কাজ শেষ হয়ে গেছে? একদম না, একদম শেষ হয়নি। কেন শেষ হয়নি? 32 ভোল্ট এই ম্যাঙ্গানিন তারের এক মাথা থেকে আরেক মাথার মধ্যে পোটেনশিয়াল গ্যাপ। আবার বলছি, ম্যাঙ্গানিন তারটার এক মুড়ো থেকে আরেক মুড়োর মধ্যে পোটেনশিয়াল গ্যাপ হচ্ছে 32 ভোল্ট। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আমার ভোল্টেজ চাই। কে 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 পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কে এর ভ্যালু আমার মেন। তাহলে চলো এখানে কে এর ভ্যালু বার করে নিই। কে ইজ ইকুয়াল টু কি? ভি বাই এল। ভি কত? 32, এল কত? 10 মিটার। 10 দিয়ে ভাগ করলে কত হলো? 3.2 ভোল্ট পার মিটার। 3.2 ভোল্ট পার মিটার কে এর ভ্যালু। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি যে 12 ভোল্টের নিচে ব্যাটারি লেগে আছে। গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 দিতে হবে। তাহলে পর এই 12 ভোল্ট কার সাথে সমান করতে হবে? এই এক্স দৈর্ঘ্যের ভিতরে যে ভোল্টেজ আছে তার সাথে সমান হলেই গিয়ে 0। তাহলে এক্স দৈর্ঘ্যের ভিতরে ভোল্টেজ কত? জানি না, এক্স ইন্টু কে, এটা তো জানি, এক্স ইন্টু কে। কে এর ভ্যালু কত? চলো এক্সই বার করে নিই কেন একবার। এক্স ইজ ইকুয়াল টু 12 বাই কে। তাহলে 12 হলো, কে এর ভ্যালু কত আছে? 3.2। উপরে 10 দিয়ে গুণ করলাম, এটা করে দিলাম 32। চলো বড়, তো ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? 3.75 মিটার। তাহলে এখানে অনেকজনের মনে কনফিউশন আসতে পারে, ওই যে নিচে একটা পুচকে 1 ওহম রেজিস্ট্যান্স আছে, সেটা নিয়ে কিছু কথা বললেন না। এই রেজিস্ট্যান্সটার এখানে আপাতত কোনো ভূমিকা নাই। কেন নাই? কারণ আমাদের কোনো কারেন্ট চাইছে না। যদি চাইতো তাহলে লাগতো আবার। জাস্ট আমাদের যেহেতু পোটেনশিয়ালের তুলনা করা হচ্ছে, তাহলে তো দেখতেই পাচ্ছি 12 ভোল্ট নিচে ঝুলছে, উপরে আমাকে 12 ভোল্ট বানাতে হবে, কম্পেয়ার করতে হবে। চলো নেক্সট, দুটি কোষের ইএমএফ এর তুলনা করব। খুব সুন্দর, ভালো করে দেখো, যা যা পড়েছো তার উপরে ভিত্তি করে কাজ চলছে। সার্কিট ব্যবস্থাটা ফার্স্টে বোঝাই। এখানে টোটাল সার্কিট বড় বড় করি, সার্কিট ব্যবস্থাটাকে বড় করে আগে দেখায়। টোটাল সার্কিট ব্যবস্থাটা যদি খেয়াল করি তো দেখতে পাচ্ছি এখানে ড্রাইভার সেল লেগে আছে, এখানে একটা অ্যামমিটার লেগে আছে, একটা চাবি আছে। এখান থেকে গিয়ে আমার ম্যাঙ্গানিনের তারটা, এটা এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত কি আছে? ম্যাঙ্গানিনের তার। আমি কি করেছি? এই ম্যাঙ্গানিনের তারের সাথে প্যারালালি দুটো সেলকে সাজিয়েছি এবং সেল দুটোর মাঝে কিন্তু দুটো চাবি লাগানো আছে। দেখতে পেয়েছো? মাথায় ঢুকলো কি বললাম? দুটো চাবি কিন্তু অ্যাটাচ করেছি। ভালো করে ভাবো, আমি যদি ফার্স্ট চাবি এখানে অন রাখি, এই ধরো অন করে দিলাম, তাহলে এখন এটার ভিতর দিয়ে কারেন্ট যেতে পারবে? K1 চাবি যদি অন থাকে তাহলে কারেন্ট যেতে পারবে? নিচেরটা যেহেতু চাবি খোলা, তাহলে এটা তো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কোনো কাজ করছে না। এখন মাথায় ঢুকলো না? ঢুকলো না? ক্লিয়ার? চাবি দুটোর ফাংশন বোঝা গেল কি বলতে চাইলাম? যদি এটা অন থাকে তাহলে এই নিচের সার্কিটটা কিন্তু এখন অন হয়ে আছে, এই নিচের পোর্শনটা কিন্তু অফ। আবার যদি
আমি এটাকে অফ রাখি, এটাকে যদি অন করে দিই, তাহলে কিন্তু এখন এই সার্কিটটা অন, উপরটা কিন্তু এখন অফ। চাবি দুটোর কাজ বোঝা গেল। প্যারালালি সাজানো দুটো ব্যাটারিকে মন মতো আমি ইউজ করতে পারছি। এবার যুক্তি কিন্তু সেম, যুক্তি কিন্তু সেম। K1 ব্যাটারি যেটা E1 আছে, তখন দেখা গেল জকি J1 এ টাচ করে আছে। জকি কোথায় টাচ করে আছে? J1 এ। যে লেন্থটার জন্য পাচ্ছি সেটাকে বললাম L1। তাহলে L1 ডিস্টেন্সের পোটেনশিয়াল আর এই E1 দুটো ইকুয়াল, ঠিক না? তাহলে L1 এর পোটেনশিয়াল বার করতে আমাকে কি চাই? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট চাই। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি করে পাবো? AB লেন্থ আর এই ড্রাইভার সেলটার টোটাল তড়িৎচালক বল, বা অতও যাব না, এ আর বি পয়েন্টের মধ্যে মোট তড়িৎ বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওর লেন্থ। আমি যদি ধরেই যুক্তি সাপেক্ষে যে এ থেকে বি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, টোটাল লেন্থ যদি ক্যাপিটাল এল হয়, তাহলে কে তো হচ্ছে ভি বাই ক্যাপিটাল এল। সবাই বুঝতে পারছো? তাহলে টোটাল কি দাঁড়ালো? ভি বাই ক্যাপিটাল এল। তাহলে L1 লেন্থের তাহলে ভোল্টেজ কত? তাহলে L1 লেন্থের ভিতরে যে ভোল্টেজটা পাবো সেটা কত? L1 ইন্টু কে। কে এর ভ্যালু হচ্ছে ভি বাই এল, তাহলে L1 ইন্টু ভি বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে গিয়ে ওই L1 দৈর্ঘ্যের তড়িৎচালক বল। তাহলে নিশ্চয় গ্যালভানোমিটার যদি 0 হয়ে থাকে, তাহলে এর তড়িৎচালক বল আর এই পুচকে ব্যাটারিটার তড়িৎচালক বল সেম সেম ছিল। আবার কি করলাম? এটাকে অফ করে দিলাম, এটাকে অন করে দিলাম। বোঝা গেল কি বলতে চাইছি? দ্বিতীয় ব্যাটারিটাকে কাজে নিয়ে আসলাম। তখন দেখতে পেলাম যে জকিটা যেখানে টাচ করে আছে সেটা হচ্ছে L2 লেন্থ। তাহলে তখন কি হবে? L2 ইন্টু কে ইজ ইকুয়াল টু তখন E2। বোঝা গেল না গেল না? মাথায় ঢুকলো তো? চলো একে একে আসি। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? ভি বাই এল, টোটাল ভোল্টেজ এ মাথা থেকে শুরু করে এ মাথা পর্যন্ত ধরে নিয়েছি কত? ভি। লেন্থ কত? এল। তাহলে গ্রেডিয়েন্ট কত হলো? ভি বাই এল। প্রথমটার জন্য বলছি, প্রথমটার জন্য তারের লেন্থ কত? L1। তাহলে ভি বাই এল ইন্টু L1। এই তড়িৎচালক বলটা কার সাথে সমান? নিচের এই ব্যাটারিটার সাথে সমান। তাহলে E1 ইজ ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি? E1 ইজ ইকুয়াল টু ভি বাই এল ইন্টু L1। একই রকম ভাবে যখন এটাকে অফ করে দিচ্ছি, এটাকে যখন অন রাখছি, তখন দেখা গেল L2 ডিস্টেন্সের জন্য দেখা গেল এটা হচ্ছে L2 ডিস্টেন্সের জন্য। তাহলে এখন L2 ডিস্টেন্সের তড়িৎচালক বল কত হবে? ভি বাই এল ইন্টু L2, যেটা কার সাথে সমান? নিচের এই ব্যাটারি তড়িৎচালক বলের সাথে সমান E2। যদি অনুপাত করে দিই, যদি দুজনের রেশিও করে দিই, E1 বাই E2 যদি করে দিই, দেখো E1 বাই E2 যদি করি, তাহলে কি আছে? E1 এর ভ্যালু কি আছে? ভি ইন্টু L1 বাই এল, আর নিচে কি হলো? ভি ইন্টু L2 বাই এল। এল এল কেটে গেল, ভি ভি কেটে গেল, তাহলে দাঁড়ালো কি? L1 বাই L2 যেটা আছে। মজা কি হলো? দুটো তড়িৎচালকের ভিতরে তুলনা করতে পারলাম। আমার কাজের জায়গা কি তৈরি হলো? ধরো তুমি জানো যে E2 হচ্ছে 12 ভোল্টের, তুমি জানো যে E2 হচ্ছে 12 ভোল্টের। যদি 12 ভোল্ট আমি জানি, কি 20 ভোল্টের, কি 17 ভোল্টের, কি 18 ভোল্টের আমার জানা আছে। E2 এর ভ্যালু আমার জানা আছে। দেখো মজাটা কি হয়। E1 বাই E2 is equal to L1 বাই L2। সাপোজ L1 ছিল ছোট, আমি বললাম এটা হচ্ছে 40 সেন্টিমিটারে দেখাচ্ছিল, আর এটা ধরে নাও 60 সেন্টিমিটারে দেখাচ্ছিল, কি 4-6 করে দিই, অত লম্বা লম্বা নিয়ে লাভ নেই। এটা ধরো 4, এটা ধরো 6। এইটার ভ্যালু আমি জানি কত? 12 ভোল্ট। তাহলে E1 ইজ ইকুয়াল টু 12 গণিত 4 বাই 6। 6 দুগুণে 12, 4 দুগুণে 8 ভোল্ট। তাহলে একটা
একটা ব্যাটারির যদি ভোল্টেজ জানা থাকে তাহলে দ্বিতীয় ব্যাটারিরও ভোল্টেজ কিন্তু অটোমেটিক্যালি জেনে গেল। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? একটা ব্যাটারি যদি আমার এখানে নোন হয় তাহলে আর একটা আননোন ব্যাটারি কিন্তু চট করে আমি ভোল্টেজ বার করতে পারছি। আর এমনিও পোটেনশিওমিটার দিয়ে আমরা তো বার করতে পারি, ওটা তো আছেই। এটা এক্সট্রা বেনিফিট দেখালাম একটা। ওকে, তাহলে চলো এখানে নোট আকারে থাকলো, পজ করো, লিখে রাখো, টোটাল সবকিছু থাকলো। নেক্সট যেটা বলছিলাম এতক্ষণ, যে একটা যদি জানা থাকে তাহলে আর একটা জানা যাবে। সাধারণ ভোল্টামিটারের থেকে কেন এটা বেটার, অনেক আলোচনা করা হয়েছে কেন বেটার। তাহলে কেন বেটার? কারণ একটাই, সার্কিট এখানে টোটালটা ব্রেক হতে হচ্ছে, অর্থাৎ কারেন্ট যাওয়া পুরো ব্যবস্থাটাতে বন্ধ হলে তবে গিয়ে নিউট্রাল পয়েন্ট দেখায়। কারেন্ট যাওয়া বন্ধ হওয়া মানে লস্ট ভোল্ট তৈরি আর হবে না, তার জন্য বেটার, আগে আলোচনা হয়ে গেছে। পোটেনশিওমিটারের সাহায্যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করব আমরা, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখব যে অভ্যন্তরীণ রোধকে কি করে খুঁজে পেতে পারি। এই সার্কিট ব্যবস্থাটা তো জটিল, আমি সরল একটা সার্কিট ব্যবস্থা আবার সাজাই, মুছে দেবো কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো, সাথে সাথে লিখে নিও। এটা একটা রেজিস্ট্যান্স লেগে আছে ক্যাপিটাল আর, এটার তড়িৎচালক বল স্মল আর, রেজিস্ট্যান্স হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি জানি, টোটাল রেজিস্ট্যান্স কত আছে এখানে, আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কারণ ক্যাপিটাল আর, আমি কি বলেছি এই রেজিস্ট্যান্সটাকে এখানেও দেখানো যায়, মনে আছে নিশ্চয়ই, মনে আছে না নাই? তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে ধরো ওখানে দেখানো, তাহলে আর আর স্মল আর হচ্ছে গিয়ে সিরিজে আছে। টোটাল কারেন্ট আমি ধরে নিলাম এখানে বেরোচ্ছে হচ্ছে আই, তাহলে ই ইজ ইকুয়াল টু আই ইনটু আর ইকুইভ্যালেন্ট। আই রেজিস্ট্যান্স কত আছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ইজ ইকুয়াল টু, আমরা চাইছি কাকে, স্মল আর কে। তাহলে দাঁড়ালো কি আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। আই ইন্টু ক্যাপিটাল আর মানে কি ভি, নিশ্চয় মনে আছে। তাহলে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর। তো স্মল আর ইজ ইকুয়াল টু ই বাই আই। যদি আমি ধরে নিই যে শুধুমাত্র একটা ভি ভোল্টেজের রেসপেক্ট ওহমের সূত্র থেকে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর যদি বলি, তাহলে আই ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ভি বাই আর। বসাই, তাহলে ই মাইনাস ভি বাই ই মাইনাস ভি বাই ভি বাই আর। উল্টে দিলে পরে আর রেজিস্ট্যান্স এখানে চলে গেল নাকি, আর এখানে থাকলো ই বাই ভি মাইনাস ভি বাই ভি, ভি বাই ভি মানে কত হয়ে গেল 1, তাহলে হলো কি আর ই বাই ভি মাইনাস 1। এটাই হচ্ছে স্মল আর এর ইকুয়েশন। এখানে ছোট্ট করে লিখে রেখে দিই, আমার কাজে লাগবে। স্মল আর ইজ ইকুয়াল টু ই বাই ভি মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। বইয়ে কিন্তু এভাবে প্রুফ মনে হয় যেন নেই, তোমরা একটু কষ্ট করে লিখে নিও, এটা তুলনামূলক অনেকটা সহজ। মুছে দিই, তাহলে আমি বলেছিলাম এটা মুছে দেবো, মুছে দিলাম। থাকলো এখানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এর ইকুয়েশন তোমাদের কাছে সবার কাছে। ওকে, এবার আসি কাজের জায়গায়। যদি এই সার্কিট ব্যবস্থাটার ভিতরে এখানে একটা চাবি আছে, এই চাবিটা যদি খুলে দিই, খুলে দাও মানে এটা খোলা আছে মানে এই নিচের সার্কিটটা তখন অফ, ঠিক ঠিক না? তাহলে এখন এই তড়িৎচালক বলটা সমান করার জন্য এই পোটেনশিওমিটারটাকে রেডি করতে হবে।
তাহলে এইখানে যে লেন্থটা আছে আমি বললাম যে লেন্থটা হচ্ছে L1। এবং যখন এটা জুড়ে দিচ্ছি, দুটো গল্পকে শেষ করে নিই, এটাকে যখন জুড়ে দেবো, বড় করে দেখায়, যখন আমি এটাকে জুড়ে দেবো, চাবিটা যখন অন করে দেবো, তখন তো কারেন্ট তো এদিক হয়ে বইবে। তাহলে এই দিক দিয়ে হয়ে বওয়া মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সে নষ্ট হবে, লস্ট ভোল্ট হবে। বাইরের রেজিস্ট্যান্সের ভিতরে যে ভোল্টেজ ড্রপ ভি, অর্থাৎ এই দুটো মাথার ভিতরে যে ভোল্টেজ ড্রপ ভি, আর ই দেখাবে না কিন্তু, ভি ক্যালকুলেট করবে কে? এই পোটেনশিওমিটার। আবার ভালো করে বুঝে নাও, এই চাবি যুক্ত করা মানে পুরো সার্কিট ব্যবস্থাটাতে কারেন্ট দৌড়াতে লেগেছে। কারেন্ট দৌড়ানো মানেই কিন্তু ভিতরে একটা লস্ট ভোল্ট খরচা হচ্ছে। তাহলে এখন পোটেনশিওমিটার যেটা মেজার করছে সেটা কিন্তু ই নয়, ভি। লস্ট ভোল্ট পেরিয়ে যাওয়ার পর বাকি যেটা সেটা, কারণ আমি একটা বিকল্প রাস্তা রেখে দিয়েছি কারেন্ট দৌড়ানোর। আর আগে যখন চাবি খালি ছিল, চাবি যখন খোলা ছিল, ভালো করে দেখো, তখন কিন্তু এদিকে কোনো বিকল্প রাস্তা নেই। একে কিন্তু কারেন্ট যেতে গেলে এই উপরেই যেতে হবে। তাহলে উপরে যদি যেতে হয়, পোটেনশিওমিটারের কন্ডিশন অনুযায়ী উপরের তড়িৎচালক বল নিচের তড়িৎচালক বল সমান হলে পরে নিউট্রাল পয়েন্ট বা গ্যালভানোমিটার 0 দেখাবে। ক্লিয়ার? তাহলে গ্যালভানোমিটার যদি 0 দেখায়, তাহলে কিন্তু সার্কিট ব্যবস্থার ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না। তখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে তড়িৎচালক বলই, কারণ কোনো লস্ট ভোল্ট নেই। দ্বিতীয় কন্ডিশনে যখন আমি চাবি অন করে দিলাম, তখন কিন্তু বিকল্প একটা রাস্তা রাখলাম কারেন্ট এদিক হয়ে যাবার। এইখানে একটা কারেন্ট যাবার কিন্তু আমি রাস্তা রাখলাম। তাহলে এখন লস্ট ভোল্ট নষ্ট করছে এখানে। তাহলে যেটা দেখতে পাচ্ছি এখন পোটেনশিওমিটার, ধরে নাও L2, এইটা ছিল হচ্ছে কি L1, ছবিটা ভালো করে আঁকি, হলো না? ধরে নাও এখান থেকে শুরু করে এটা হচ্ছে L1, আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে L2, হলো? তাহলে L1 তো আগেরটা হয়ে গেল। এখন যে ভোল্টেজ দেখাচ্ছে, লস্ট ভোল্ট নষ্ট হওয়ার পর সেটা ই দেখাচ্ছে না, সেটা জকিটা দেখা গেল এই জায়গায় টাচ হওয়ার পর, অর্থাৎ L2 তে। কেন লেন্থ কমে আসলো? সিম্পল ব্যাপার, তড়িৎচালক বলের থেকে ভোল্টেজ নিশ্চয়ই কিছু পরিমাণ কম হবে, কারণ তড়িৎচালক বল থেকে লস্ট ভোল্ট বাদ যাওয়ার পর ভোল্টেজ দাঁড়াচ্ছে, তাই নয়? তড়িৎচালক বল থেকে লস্ট ভোল্ট বাদ যাওয়ার পর ভোল্টেজ শো হচ্ছে। তাহলে এই লেন্থটা একটু সেজন্য ছোট, এই লেন্থটা একটু বড়। এবার আসি মেন জায়গায়। তাহলে আমি যখন প্রথম অবস্থায়, যখন ফার্স্ট অবস্থায় আছে L1, তখন ওখানে আগে দেখি গ্রেডিয়েন্ট কত হচ্ছে। গ্রেডিয়েন্ট হচ্ছে ধরে নাও ভি বাই টোটাল লেন্থ আমি ধরে নিলাম L। তাহলে কে এর ভ্যালু হচ্ছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে ভি বাই L। এবার যখন তড়িৎচালক বলের কথা বলছি তখন কি হবে? তাহলে কার সাথে সমান তড়িৎচালক বল? ই সমান ভি বাই এল ইন্টু L1। ক্লিয়ার? যখন এই নিচের চাবি যুক্ত করে দিয়েছি, তখন কার সাথে সমান? ভি এর সাথে সমান। এটা ভি, ওটাও ভি হয়েছে, চলো এটাকে ভি ড্যাশ বলে দিই। ভি ড্যাশ ভি ড্যাশ ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ বাই এল ইন্টু L2 সাথে সমান হলো। ই এর ভ্যালু যদি এখানে বসায় আর ভি এর ভ্যালু যদি এখানে বসায়, বা ই বাই ভি এর রেশিওটাকে একটু বার করে নিই, দিয়ে ওখানে বসিয়ে দেবো। ই বাই ভি এর রেশিও যদি বসায়, তাহলে ভি ড্যাশ ইন্টু L1 বাই এল ডিভাইডেড বাই ভি ড্যাশ ইন্টু L2 ডিভাইডেড বাই এল। এল কেটে গেল, ভি ড্যাশ কেটে গেল, পড়ে থাকলো কি L1 বাই L2। তাহলে এই যে ই ভি বাই ভি এর যে রেশিও আছে সেটা নিয়ে গিয়ে যদি এখানে বসায়, তাহলে আর ইজ ইকাল টু L1 বাই L2 মাইনাস 1 ইন্টু আর। এই আরটা কি বাইরে যে রেজিস্ট্যান্স রেখেছি সেটা আমার মন মতো একটা রেজিস্ট্যান্স রেখে দেবো, তখন আমাকে শো করিয়ে দেবে যে L1 L2 কত। বাস ইকুয়েশনে বসাবো, কাকে পাচ্ছি? ব্যাটারির ভিতরে থাকা রোধটা।
ব্যাটারির ভিতরে থাকা যদি রোধ বার করে ফেলতে পারি তাহলে লস্ট ভোল্টেজ চট করে বেরোতে পারবো, কারণ লস্ট ভোল্টেজ ইজ ইকুয়াল টু আই ইনটু স্মল আর। কত সহজে সুন্দর করে পাওয়া গেল। তো এই ছিল হচ্ছে কি আমাদের পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার ব্যবস্থাতে মেন যেটা করা হয়, ভোল্টেজকে ব্রেক ডাউন করে আমরা টোটাল ক্যালকুলেশন করি। তাহলে 3-4টে মোটামুটি লাইন যদি মাথায় রাখা যায় পুরো চ্যাপ্টারটাই তাহলে খুব ইজি। ফার্স্ট হচ্ছে গিয়ে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করা, অর্থাৎ যে ম্যাঙ্গানিন তারটা আছে সেই তারের ভোল্টেজ ডিভাইডেড বাই তার লেন্থ। এবার যখনই যেখানে টাচ করে থাকছে সেইটুকুর ভিতরে পোটেনশিয়াল। এবার যদি অন্য কোনো তড়িৎচালক বল করি তাহলে কম্পেয়ার করছি। যদি দুটো তড়িৎচালক বলের ভিতরে আমি রিলেশন বার করছি, তার ইকুয়েশন তো দেখানো হলো। অভ্যন্তরীণ রোধের জন্য ইকুয়েশন আছে, ইকুয়েশনের ভিতরে আমার লেন্থ দুটোকে বসিয়ে ইকুয়েশন করা। তো আমি অঙ্কের ব্যাপারে খুব একটা কিছু গেলাম না, কারণ এটা বোর্ড এক্সামে থিওরি পার্টেও প্রচুর আসে। এবার 2-4টে অঙ্ক এর ভিতরে তোমরা অ্যাড করে নিও, আর প্র্যাকটিস সেটে পিওআইকিউ যে সেশন আমি আনবো তার ভিতরে আমরা এখানে টোটাল অনেক অঙ্কই করব। তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর কি বলবো, বোর্ড এক্সাম সামনেই, তো ওকে টাটা বলো।